ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি এভারকেয়ার হাসপাতালের ঠিক বাইরে, যেখানে একটি আবেগ ঘন একটি পরিবেশ বিরাজ করছে। আমরা দেখছি যে আসলে বেগম জিয়ার মৃত্যু সংবাদ শুনে এখানে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসেছেন, এবং তাকে যারা ভালোবাসেন সেই লোকগুলো কিন্তু এখানে এসেছেন, এবং তাদের বিলাপে কিন্তু আসলে পুরো হাসপাতালের যে বাহিরের অংশটি সেটির আকাশ বাতাস অনেকটা ভারী হয়ে উঠছেন। কারণ তারা বলছেন যে আসলে গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘ জীবন লড়াই করেছেন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সবচেয়ে বড় ত্যাগ করেছেন, সেই নেত্রী আজ দুনিয়াতে নেই। যে কারণে আসলে যে বিষয়টি আসলে নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না, ঠিক একই সাথে তাকে যারা ভালোবাসেন, তাকে যারা পছন্দ করেন, তার কর্মকাণ্ড যারা আসলে এই বিগত সময়টি, অর্থাৎ এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশের সব কিছুতে, অর্থাৎ কারাবরণ করেছে, অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিতে পারেনি, তারপরেও আসলে এই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে তিনি কিন্তু আসলে দেশ ছেড়ে যাননি। গণতন্ত্রের জন্য তিনি কিন্তু আপোষহীন ছিলেন। যেই নেত্রী আসলে বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত জায়গায় তিনি, অর্থাৎ এই পর্যন্ত তার জীবনকে উৎসর্গ করে গেছেন, তিনি আজ দুনিয়াতে নেই। যে বিষয়টি আসলে আমরা দেখেছি যে এখানে আসার পরে এই সংবাদটি শুনে আসলে পাগলের মতো ছুটে এসেছে মানুষ। তারা তাদের কান্নায় আসলে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। আমরা একটু দেখাতে চাই, যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু বলছেন নেত্রীর জন্য দোয়া চাচ্ছেন, এবং সেই সাথে তাদের একটি অনুরোধ আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন যে আসলে তাকে তো শেষ যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, তারা কিন্তু বলছেন যে আসলে তার দাফন কাফনের যে বিষয়গুলো, সেটি যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে যাতে সমাহিত করা হয়, এমন দাবি কিন্তু করছেন এখানে যারা রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যে একজন কর্মী এখানে এসেছেন, তার সমর্থক এসেছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন। আলিয়া মাদ্রাসা মাঠে তখন আমার একটি স্মৃতিচারণ না করে আমি পারছিলাম, আমি ঘুমালেও আমার এই কথা বারবার বলে পড়ে। যখন আমাদেরকে বাস পাখির মতো থাবা দিয়ে পুলিশ ধরে নিয়ে যেত, আমরা গাড়ির সাথে সাথে দৌড়াতাম ম্যাডামের। ঠিক যখন আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ম্যাডামের গাড়ি বার হয়, আমরা দৌড় দিয়ে ম্যাডামের গাড়ির সামনে যাচ্ছিলাম, তখনই ম্যাডাম বলছিল, এই শিমুল, এই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে ম্যাডামের এই কথাটা এখনো কানের মধ্যে বাজে, যে এই শিমুল, ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, তার গাড়িতে উঠতে বলতেছে দৌড় দিয়ে। শিমুল ভাই তখন গ্লাসটা খুলে বলে, এই ছেলে গাড়িতে উঠো। কে বলবে ভাই এই কথা? বুঝতে পারবো। দেখুন কথা রেখেছেন, দেখুন আপনাদের এখন করণীয় কি? দেখুন প্রতিশ্রুতিবদ্ধতার আদর্শ, জাতীয়তাবাদের আদর্শকে সমুন্নত রাখার জন্য আপনারা তার সন্তান, কারণ তিনি আপনাদের কাছে মাতৃতুল্য। আপনাদের এখন করণীয় কি? দেখুন আসলে মানে কালকে রাত থেকে অবস্থা ভালো না, অটোমেটিকলি জানি না, ভোরবেলা যখন শুনতে পারি ম্যাডামের অবস্থা খারাপ, ম্যাডাম মারা গিয়েছে, আরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা সাধারণ কর্মী, ছাত্র দলের, সেই থেকে বলছি, আমরা অন্যায়ের কাছে কোনো সময় আপোষ করিনি, জীবনে করব না। আমরা সবসময় ন্যায় পথে চলবো। আমরা ছাত্রদল করি, শিক্ষা ঐক্য প্রগতি আমাদের মূলনীতি। অন্যায়ের কাছে আপোষ করিনি কোনো সময়। আমরা দেশ গড়ার লক্ষ্যে, দেশ নায়ক তারেক রহমানের দেশ গড়ার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করবো দেশের জন্য, তবু অন্যায়ের কাছে কোনোদিন আপোষ করেনি আমাদের নেত্রী, আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক সেইভাবে আমরা দুর্নীতি থেকে সরে যাব। আমরা যেখানে অন্যায় হবে সেখানেই আমরা সবসময় আমরা শুনছিলেন যে আসলে যারা এখানে এসেছেন অনেকেই কিন্তু আসলে সবার চোখেই আসলে দেখছি যে আসলে কান্না
কান্না জড়িত কণ্ঠে কিন্তু আসলে সবাই বাকরুদ্ধ, অনেকেই কথা বলতে পারছেন এবং যারাই কথা বলছেন তারাও অনেকটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন এবং তারা যেটি বারবার বলার চেষ্টা করেছেন যে খালেদা জিয়ার জীবদ্দশায় যে আদর্শ রেখে গেছেন, নেতাকর্মীদের জন্য যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং যেই বিষয়গুলো সে রেখে গেছেন, যে আদর্শ, সে আদর্শকে ধারণ করেই ভবিষ্যতে তারা কিন্তু পথ চলতে চান। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে এখানে ছুটে এসেছেন। আমি ছাত্র জীবনে ওনার নেতৃত্বে ছিলাম। আমি মনে করি বাংলাদেশের পাঞ্জিরি আর নাই। আমি মনে করি বাংলাদেশের আকাশ থেকে আজ একটি ছাতা চলে গেছে, আমাদের অভিভাবক চলে গেছে। মাথা উঁচু করে কথা বলার যে লোক, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার লোক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার লোক, বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার লোক এখন আমাদের মাঝে নেই, আমরা শূন্যতায় ভুগছি। সকালে ফজর নামাজের পরে যখন দেখলাম, আমি আর সহ্য করতে পারলাম না, আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে রব্বুল আলামিন, বাংলাদেশকে তুমি রক্ষা করো, বাংলাদেশকে তুমি হেফাজত করো। আজকে ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুন, আমিন। শুনছিলেন যে আসলে যারা এখানে এসছেন তারাই কিন্তু আসলে বলছেন যে আসলে বাংলাদেশে একটি খালেদা জিয়ার আজকে চলে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রে একটি শূন্যতা তৈরি হয়েছে। বাংলাদেশ জাতি হিসাবে একজন অভিভাবককে হারিয়েছে, এমন কথাই কিন্তু আসলে বলছেন যে আজকে যারা এই আদর্শকে বিশ্বাস করে, আদর্শকে লালন করে, তারা কিন্তু অনেকটা অভিভাবক শূন্য হয়ে গেছেন, এমনটাই বলছেন। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই যে ম্যাডাম তো চলে গেছেন, হ্যাঁ, তো তার চলে যাওয়া, তাকে বিগত দিনগুলোতে নানাভাবে হয়রানি করা হয়েছে, আবার ছেলে আবার রাখা হয়েছে, এই বিষয়গুলো আসলে আমার রবের ডাকে আল্লাহ ম্যাডাম চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুস। আমরা বলি সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় হচ্ছে আসলে আজকে আমাদের দেশ একটি নেতৃত্ব শূন্য, আমাদের দেশের আজকে ছায়াটা চলে গেছে। বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় তাকে এই চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। অনেক দুরারোগ্য ব্যাধিতে উনি আক্রান্ত ছিলেন, উনি দেশে চিকিৎসা প্রপার পান নাই, দেশের বাইরে ওনাকে যেতে দেওয়া হয় নাই। এটা আমাদের জন্য শুধু ওনাকে চিকিৎসা বঞ্চিত করেনি, আমাদেরকে নেতৃত্ব বঞ্চিত করেছে। এরপরও আমাদের আজকে আর লিডার এসেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে করে, আল্লাহ তাআলা যে কেন উছিলায় এই দেশটাকে একতাবদ্ধ রাখার শক্তি আমাদের দান করেন, এই শক্তিকে যেন আমরা শক্তিতে পরিণত করতে পারি। আমরা অবশ্যই আমরা মর্মাহত, এটা ভাষায় প্রকাশ করার মতো না, কথা বলতে পারছি না, কারণ ওনার সাথে আমার বেশ কিছু স্মৃতি আছে। আমি বেশ কয়েকবার ওয়েস্টিনে, আমি যখন ওয়েস্টিনের ম্যানেজার ছিলাম, অনেকবার ওয়েস্টিনে গিয়েছিলাম, ওনাকে একটা স্পেশাল ফুল দিতাম ওনাকে আমি, ওই ফুলটা উনি পছন্দ করতো, হোয়াইট লিলি ফুল। উনি যতবার দিতাম উনি অনেক ওই ফুলটা দেখে হাসতেন এবং আমাকে মাথায় ধরে উনি একবার দোয়া করেছেন। ওনার মধ্যে একটা আসলে অন্যরকম ভালোবাসা ছিল। এটা শুধু ম্যাডাম প্রধানমন্ত্রী হিসেবে না, ওনার যে ব্যবহার, মানুষের সাথে যে উনি যেভাবে কথা বলতেন এত শীর্ষ পদে থেকেও, ওইটা আমরা কখনো ভুলতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং দেশটাকে সুশৃঙ্খল অবস্থায়, দেশটাকে যেন কেউ এই সুযোগকে বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে, এই প্রার্থনা করি মহান রবের কাছে। থ্যাংক ইউ। বাংলাদেশ আসলে মনে হয় আমরা মনে হয় সূর্য হারিয়ে ফেলছি। কুয়াশাচ্ছন্ন দিন, এই মুহূর্তে সকাল 6টার দিকে আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। দীর্ঘ 17 বছর বিভিন্ন স্বৈরাচারের শিকার হয়েছেন তিনি, আমরা বিভিন্নভাবে শিকার হয়েছি স্বৈরাচারের। তিনি যে নেত্রী ছিলেন, দেশকে যে কি পরিমাণে ভালোবাসতেন, হয়তো 5 তারিখের পরে তার বিদেশে যাওয়ার সুযোগ ছিল চিকিৎসার জন্য, তাও তিনি পরিত্যাগ করেছেন নিজের থেকেই। দেশকে যে এভাবেও ভালোবাসা যায়, এভাবেও যে মন থেকে দেশকে ধারণ করা যায়, এটা তার কাছ থেকে আমাদের শেখা উচিত। এদেশের যত ছাত্র জনতা সকলে আমরা তাদের মৃত্যুতে খুবই শোকাহত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, এদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী আমাদের চলে গেছেন। কিন্তু আমাদের পক্ষ থেকে একটাই দাবি, বিএনপির কাছে দাবি, আমরা অতি নগণ্য একজন মানুষ,
কিন্তু আমার দাবি হলো সারা দেশের মানুষের পক্ষ থেকে যে তার সমাধিটা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাধিত করা হয় তাকে, এটাই আমাদের দাবি এই মুহূর্তে। বেশি কথা বলতে এই মুহূর্তে পারছি না, কষ্টাচ্ছন্ন হয়ে পড়ছি, এই জন্য আপনাদের কাছে দুঃখিত। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে এই খবর শুনে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার খবর শুনেই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন এভারকেয়ার হাসপাতালের সামনে, ছুটে এসেছেন বিভিন্ন এলাকা থেকে। যারাই এসেছেন তারাই কিন্তু আসলে অনেকটা আবেগঘন পরিবেশ বিরাজ করছে। এখানে যারা এসেছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার সাথে তার রাজনৈতিক জীবনের যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিচারণ তারা কিন্তু করতে করতে এক সময় আসলে কান্নায় ভেঙে পড়ছেন। কান্না জড়িত কণ্ঠে কিন্তু তারা জানিয়েছেন যে আসলে একটা মানুষ দেশকে কত ভালোবাসতে পারে তার উদাহরণ কিন্তু আসলে বেগম জিয়া ছাড়া আর কেউ হতে পারে না। একটা মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কতটুকু ত্যাগ করতে পারে সেটি কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে ছাড়া আসলে অন্য কেউ হতে পারে না। একটা মানুষ দেশের মানুষকে, দেশের গণতন্ত্র, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য যে জীবন উৎসর্গ করতে পারে সেটির জ্বলন্ত উদাহরণ বেগম খালেদা জিয়া। যে কারণেই আসলে সর্বস্তরে মানুষ ছুটে এসেছেন এখানে। যারাই এসেছেন তারাই বলছেন যে আসলে দেশের জন্যই তার জীবনটা উৎসর্গ হয়েছে এবং সবাই তার জন্য আসলে দোয়া করছেন যে আসলে যাতে করে তাকে আল্লাহ বেহেশত নসিব করে। এবং জানেন যে আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন এবং যখন তাকে জেলখানায় নেওয়া হয়েছে তারপর থেকেই কিন্তু আসলে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যান এবং সেখান থেকে যখন তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়, সেখান থেকে তখন তাকে মুক্তি দিয়ে অর্থাৎ তার বাসভবনে থাকার অনুমতি দেওয়া হয়, তখন থেকেও কিন্তু তিনি নানা রোগে আক্রান্ত হয়েছে। তখন তাকে বলা হয়েছিল দেশের বাইরে রাজনীতি থেকে তাকে, যেটা কি আমরা আসলে দেখেছি যে তাকে দূরে রাখার জন্য নানা চক্রান্ত হয়েছিল, কিন্তু তিনি কিন্তু সেটি উপলব্ধি করতে পেরেছিলেন এবং উপলব্ধি করেই কিন্তু তিনি বাংলাদেশের চিকিৎসার উপরে তিনি আস্থা রেখেছিলেন এবং তিনি দেশের বাইরে না গিয়ে দেশে চিকিৎসা করেছিলেন এবং দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা জানি যে এই এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। হঠাৎ করে আসলে অনেক অসুস্থ হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই সর্বশেষ যখন তিনি হাসপাতালে আসেন, তারপরে দীর্ঘদিন সিসিউতে থাকার পরে কিন্তু তিনি আজ সকালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এই মৃত্যুতে আসলে দেশের যেটি বলছিলাম যে আসলে তার মৃত্যুর খবরে কিন্তু আসলে যারাই এভারকেয়ারের সামনে কিন্তু একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। মানুষের কান্নার শব্দ, মানুষের আহাজারি, মানুষের বিলাপ, আসলে যে কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না। কারণ আজকে এমন এক নেত্রী চলে গেছেন, এমন একটি মানুষ চলে গেছেন যে মানুষের জীবনটা ছিল আসলে দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। যে মানুষটি মুক্তিযুদ্ধের সময় তার সক্রিয় ভূমিকা ছিল, তার পরবর্তীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। যে কারণেই আসলে যারা এসেছেন তারা কিন্তু সেই স্মৃতিগুলোই চারণ করছেন এবং বারবার তারা কিন্তু সেই বিষয়টি বলার চেষ্টা করছেন যে আসলে তার চলে যাওয়াতে কিন্তু দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছেন। তো এই ছিল আসলে আমরা দেখেছি যে এই এভারকেয়ার হাসপাতালের সামনে যারা এসেছেন তাদের বিলাপ শুনছি এবং তারা তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করছেন। এখনো কিন্তু আসলে বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু এখানে এসেছেন। তো এই ছিল আসলে আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি স্টুডিওতে।